হ্যালো সবাইকে, আমি পলাশ, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ফেসবুক পিক্সেল সেটআপ নিয়ে। আসলে ফেসবুক পিক্সেল সেটআপ অনেকেই এত কমপ্লিকেটেড করে রেখেছে যে আসলে মানে এটা মনে হয় অনেক কঠিন। আসলে পিক্সেল সেটআপ কিন্তু একদম ইজি। সো মানে অনেকেই দেখবেন অনেক ভিডিও টিউটোরিয়ালে ঘুরায় পেঁচায় আসলে অনেকভাবে মানে পিক্সেল সেটআপটা করে যে কিন্তু আসলে কিন্তু পিক্সেল সেটআপ রিয়েলি অনেক সহজ। সেটা হতে পারে ব্রাউজার সাইট সেটআপ বা সার্ভার সাইট সেটআপ, যেটাই আপনি বলেন না কেন। তো এই ভিডিওতে আমি আসলে এতটাই ইজি করে দেখাবো যে আপনি যদি একজন বিগিনার হন তাহলে খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে আপনার ই কমার্স সাইটে আপনি পিক্সেল সেটআপ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা জানবো আসলে পিক্সেলটা আসলে কি, এটা তো আপনি জানেন। তারপরে আমি যদি একটু বলি, পিক্সেল হচ্ছে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং বা সেলস পেজে আপনার যে অ্যাক্টিভিটিগুলো হয় সেই অ্যাক্টিভিটিগুলোকে বলা হয় ইভেন্ট। সেই ইভেন্টগুলোকে ফেসবুকে তার অ্যালগোরিদম বা ফেসবুকের মাধ্যমে আমরা একটা ট্র্যাক করব, পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করে রেখে পরবর্তীতে আমরা ওই ইভেন্টগুলো বা ওই ট্র্যাক ডাটাগুলো দিয়ে আমরা রিটার্গেটিং বা অন্যান্য কাজ করব। তো এটা আসলে সেলস ক্যাম্পেইনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনি যদি লং টার্ম বিজনেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পিক্সেল সেট করতে হবে, এবং পিক্সেল সেট মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। কারণ ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ে আসলে অনেক সময় অনেক ব্রাউজার আসলে ট্র্যাক করতে দেয় না। সো সেক্ষেত্রে আসলে ট্র্যাকিংটা অনেক সময় মিসিং হতে পারে। কিন্তু ব্রাউজার সাইট যদি আপনি ট্র্যাকিং করেন তাহলে কিন্তু আপনার কোনো ডাটা বা কোনো ইভেন্ট গুলো আপনার হচ্ছে ট্র্যাকিং করতে মিসিং হবে না। সো অ্যাকুরেটলি ইভেন্ট ট্র্যাক করবে। তো ব্রাউজার সাইট ট্র্যাকিং হচ্ছে ব্রাউজারের মাধ্যমে যে ট্র্যাকটা হয়, ফেসবুক পিক্সেল যে ট্র্যাক করে ইভেন্টগুলো, সেটা হচ্ছে ব্রাউজার। একদম আমি ইজি করে বলতেছি। আর সার্ভার সাইটটা হচ্ছে যে আপনার হোস্টিংয়ে যে সার্ভার, সেই সার্ভারের মাধ্যমে যে ট্র্যাকিংটা হয় সেটা হচ্ছে সার্ভার সাইট ট্র্যাকিং। তো সার্ভার সাইট ট্র্যাকিংয়ে আসলে কোনো ইভেন্ট মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। সো আপনাকে সবসময় লং টাইম বিজনেসের জন্য এবং অ্যাকুরেট ডাটা পাওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই সার্ভার সাইড ট্র্যাকিংটা ইনেবল করে রাখবেন বা করে রাখবেন। তাহলে আমরা চলুন শুরু করি। তো প্রথমে আমরা হচ্ছে যদি একদম যদি আমরা শুরু থেকে ধরি, তাহলে ধরেন আপনার হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও আছে বা বিজনেস ম্যানেজার আছে। তো সেটাতে আমরা এখন যাব। এর জন্য আপনাকে লিখতে হবে business.facebook.com, এটাতে যাবেন। তো এখানে আসার পরে জাস্ট সিম্পলি আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখবেন যে আপনার বিজনেস পোর্টফোলিওটা ওপেন হবে। দেন এইখানে আসার পরে আপনাকে ডাটা সোর্সে যেতে হবে। ডাটা সোর্সে গিয়ে আপনাকে ডাটা সেটে যেতে হবে। মানে ফেসবুক আসলে ডে বাই ডে টাইম টু টাইম আপডেট করে তাদের ইন্টারফেস। সো আগে আর আমরা পিক্সেল ক্রিয়েট করতে পারতাম হচ্ছে পিক্সেল অপশনের ভিতরে, এখন তারা ডাটা সেটে রেখেছে। সো আমরা ডাটা সেটটা ওপেন করব। করার পরে জাস্ট সিম্পলি আপনি অ্যাড ক্লিক করবেন। করার পর এখানে আপনি পিক্সেলটার যে নামে আপনি ক্রিয়েট করবেন সেই নামটা এখানে লিখবেন। ধরেন আমি ক্রিয়েট করতে হচ্ছে পলাশ প্রো নামে একটা আমি আর পিক্সেল ক্রিয়েট করব। তো এটা যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা লিখলাম, নেমটা লিখবেন যে ক্রিয়েট নিউ ডাটা সেট নেমটা লিখবো। তারপরে আমরা এখানে ক্রিয়েট ক্লিক করব। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কিন্তু পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে পিক্সেল। তো আমি যেভাবে দেখাচ্ছি আসলে আপনি ঠিক সেভাবেই আপনি ক্রিয়েট করবেন। তো আপনি যদি ব্রাউজার সাইট ট্র্যাকিং করেন তাহলে আসলে আপনার কিচ্ছু লাগবে না, আপনার একটা পিক্সেল আইডি ক্রিয়েট হয়েছে। সো এই আইডিটা দিয়েই কিন্তু আপনি খুব সহজেই ই কমার্সে আপনি হচ্ছে আপনার ইভেন্টগুলো ট্র্যাক করতে পারবেন পিক্সেলের ক্ষেত্রে। তো এখন আমরা কিন্তু আমাদের ডাটা সেট বা পিক্সেলের আইডিটা পেয়েছি। তো এই আইডি দিয়েও কিন্তু আমরা ট্র্যাক করব। এটা হচ্ছে ব্রাউজার সাইটের জন্য এই আইডি এনাফ। এখন যদি আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাই তাহলে আমরা কি করব? সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমরা সিম্পলি এই 3 ডটে ক্লিক করবেন। আপনার যে ডাটা সেটটা নতুন ক্রিয়েট করলেন, পিক্সেলটা ক্রিয়েট করলেন, সেটার আন্ডারে দেখবেন 3 ডট পাবেন। এখানে 3 ডটে এসে আপনি ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যাবেন। তো এখানে আসার পরে দেখবেন
সেটিং নামে একটা অপশন পাবেন। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে একবারে এখানে আপনি অনেক অপশন পাবেন। আসলে এত কিছু আপনার দেখার প্রয়োজন নেই। আপনি একদম নিচে যাবেন, নিচে যা দেখবেন যে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন পাবেন। সেটা হচ্ছে কি সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন। তো এখানে আপনি জেনারেট অ্যাক্সেস টোকেন পাবেন, এটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার দেখেন একটা টোকেন জেনারেট হয়ে গেছে। তো এই টোকেনটাই কিন্তু আমরা সার্ভার সাইড ট্র্যাকিংয়ে ক্ষেত্রে এই টোকেনটা দিয়ে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব। তাহলে এখন আমরা টোকেন পেয়ে গেলাম, আমরা হচ্ছে আমাদের পিক্সেল আইডি পেয়ে গেছি। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস বা উকমার্স সাইটে কীভাবে সেট আপ করবো চলুন দেখি। তো এই জন্য আমরা একটা সাইটে যাই। ধরুন আমি এই সাইটটাতে ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট ফেসবুক পিক্সেলটা সেট আপ করবো। তো এটা আমরা একটু ওপেন করি। আচ্ছা, আসার পরে একটা প্লাগইন আছে পিক্সেল ক্যাট। এটা আমার আসলে আগে থেকে আমি দিয়ে রেখেছি। তো এই পিক্সেল ক্যাটটা আপনি ইনস্টল করবেন। আচ্ছা, আমি শুরু থেকে দেখে যেটা কীভাবে ইনস্টল করবেন। ধরেন এটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিই। এটা তো আপনার থাকবে না, এটা আপনাকে ইনস্টল অ্যাক্টিভেট করতে হবে। আমি দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে এই প্লাগইনটি ইনস্টল করবেন। এটা একদম ফ্রি প্লাগইন, সো ঘাবড়ানোর কিছু নাই, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আসলে অনেকেই হচ্ছে পিক্সেল ক্যাট ইউজ করে, অনেকেই আবার পিক্সেল ইওর সাইট প্লাগইন একটা আছে ওইটাও ইউজ করে, বাট আমি পিক্সেল ক্যাটটা বেশি ইউজ করি, এটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো এটা আমরা ডিলিট করে দিই। দেন আমরা এখন এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে কীভাবে প্লাগইন ইনস্টল করবেন সেটাও আমি একটু দেখাই দিচ্ছি। তো অ্যাড নিউ প্লাগইন ক্লিক করবেন। তারপর এখানে সার্চ প্লাগইনে এসে আপনি পিক্সেল ক্যাট লিখে সার্চ দেবেন। এখানে দেখবেন যে পিক্সেল ক্যাট কনভার্সন পিক্সেল ম্যানেজার, এই প্লাগইনটি ইনস্টল করবেন। ওকে, আমরা একটু ওয়েট করি। তো ইনস্টল হয়ে গেছে, তারপরে অ্যাক্টিভেটে ক্লিক করি। ওকে, ইনস্টল এন্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, আমরা প্লাগইনের অপশন দেখবেন এখানে লেফট সাইড বারে, আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন লেফট সাইড বারে দেখবেন পিক্সেল ক্যাটের অপশন পাবেন। এখানে পিক্সেল ক্যাটে যাবেন। যাওয়ার পরে আচ্ছা, এগুলো আমরা আগে থেকে দেওয়া আছে, সেটা আমরা ডিলিট করে দিই। এরকম একটা আপনার ইন্টারফেস পাবেন, সেম এরকম পাবেন। এইখানে গিয়ে আপনি কি করবেন, অ্যাড পিক্সেলে ক্লিক করবেন। তো দেখবেন এখানে পিক্সেল কিন্তু অনেকগুলো অপশন আছে। তো যেহেতু আমাদের এটা ফ্রি প্লাগইন, সো আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। সো ফ্রি ভার্সনে আপনি ফেসবুক পিক্সেল, ফেসবুক কনভার্সন এপিআই, অ্যানালিটিক্সে ট্র্যাকিং করতে পারবে, গুগল অ্যানালিটিক্স, কাস্টম হিডার স্ক্রিপ্ট, আর এগুলো হচ্ছে প্রিমিয়াম। তো ওগুলো দরকার নেই, আমরা হলো ফেসবুক পিক্সেল এটা সিলেক্ট করব। দেন আমরা দেখেন এখানে পিক্সেল আইডি। তো আমরা পিক্সেল আইডিটা তো জানি যে কোনটা, তো আমরা একটু যাই। দেখেন এখানে পিক্সেল আইডি, যে আমরা যে ফার্স্টে পিক্সেলটা ক্রিয়েট করছিলাম সেটার পিক্সেল আইডিটা। তো এটা আমরা জাস্ট কপি করব। দেন আমরা এখানে পিক্সেল আইডিটা পেস্ট করব, করে এটাকে আমরা সেভ দিব। ওকে, তাহলে কিন্তু আমি বলেছি কি যে ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য আমাদের পিক্সেল আইডি এনাফ। তো আমাদের এটা সেট আপ হয়ে গেল। দেন আমরা হচ্ছে যাব আবার অ্যাড পিক্সেলে গিয়ে আমরা এখন দেবো হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই। তো কনভার্সন এপিআই দেওয়ার পরে মানে সিলেক্ট করার পরে আমরা আবার পিক্সেল আইডিটা এখানে দিব। তো আমরা তো জানি যে আমাদের পিক্সেল আইডি এটা, তো আমরা এটা আবার বসায় দিব। দেন দেখেন কনভার্সন এপিআই টোকেন, আমরা যে টোকেনটা জেনারেট করেছিলাম সেই টোকেনটা জাস্ট আমরা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে আমরা এটা এখানে নিয়ে এসে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কাজ শেষ। এখন আমরা যাব টেস্ট ইভেন্ট। আমরা যে ব্রাউজার সাইট ট্র্যাকিং করলাম, মানে সেট আপ করলাম, এবং সার্ভার সাইট ট্র্যাকিং এর জন্য টোকেন সেট আপ করলাম ই-কমার্সে। এখন আমরা টেস্ট করব যে ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট উভয় আমাদের ট্র্যাক হচ্ছে কিনা বা কাজ করতেছে কিনা। সেটা যদি আমরা ট্র্যাক করতে যাই তাহলে আমরা টেস্ট ইভেন্টে যাব। অপশন টেস্ট ইভেন্ট এসে কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, এটাতে ক্লিক করবো। দেখবেন এখানে একটা টেস্ট করার জন্য একটা কোড দিবে, সেই কোডটা আমরা জাস্ট কপি করব। এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন আমরা এখানে টেস্ট কোড অপশনে ক্লিক করব। তো এরপরে আমরা
সেভ করব। হয়ে গেল। তারপরে আমরা সেভ অল সেটিং। দ্যাটস ইট। হয়ে গেল। তারপরে আমরা এখন এই প্লাগইনের আরেকটা অপশন আপনাকে এনেবল করতে হবে, ই-কমার্স। ই-কমার্সে গিয়ে এটা জাস্ট অফ থাকবে, এটাকে আমরা অন করে দিবেন। দিয়ে সেভ করবেন। তো দেখুন আমাদের কিন্তু ব্রাউজার সাইট, আ আ ফেসবুকের পিক্সেল আইডি এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য টোকেন কোড কিন্তু এভরিথিং ভালোভাবে সেটআপ হয়ে গেছে ই-কমার্সে। এখন কিন্তু আপনার এখানে আর কোনো কাজ নেই। এখন শুধু আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং কাজ করতেছে কিনা সেটা আমরা দেখব। তো এখন যদি এখন আমাদের ল্যান্ডিং পেজ বা সেলস পেজটা ওপেন করি। ওকে, দেখবেন এখানে আপনার কিন্তু দেখাবে 1, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার নামে একটা গুগল ক্রোমের এক্সটেনশন পাবেন। এটা যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে দেখবেন এই যে মেটা পিক্সেল হেল্পার। এই এই এক্সটেনশনটা গুগল ক্রোম ব্রাউজারে ইনস্টল করবেন। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। তো এটা আর আমি এখন করলাম না। আপনারা ইনস্টল করে নিবেন। নেওয়ার পরে এখানে দেখবেন যদি এরকম কোনো কাউন্ট আসে 1, আপনার যে সাইটে আপনি পিক্সেলটা সেটআপ করেছেন সেই সাইটটা ব্রাউজার ওপেন করার পরে এরকম আসবে। যদি এরকম দেখেন তাহলে বুঝবেন আপনার আ পিক্সেল সেটআপ হয়ে গেছে। দেখেন এখানে মেটা পিক্সেল, আমাদের পিক্সেল আইডিটা হচ্ছে এইটা এবং এই মুহূর্তে আমরা এই পেজে আছি। তো এই পেজে কি ডাটা সে ধরতে পারছে, ট্র্যাকিং করতে পারছে সেটা কিন্তু এখানে আমার শো করছে। তাহলে আমরা কি করব? আমরা এখন বুঝলাম যে আমাদের পিক্সেলটা খুব ভালোভাবে আমাদের ই-কমার্স সাইটে সেটআপ হয়ে গেছে ওয়ার্ডপ্রেস সাইটে। ওকে। তাহলে আমরা এখন একটু একটা সেল মানে পারচেজ করে দেখি যে আমার ইভেন্ট গুলো ফায়ার করে কিনা। মানে ইভেন্ট গুলা ট্র্যাক করে কিনা Facebook। তো আমরা কিন্তু এই ট্র্যাকটা আবার কিন্তু এখানে এই দেখেন, এখানে কিন্তু দেখতে পান অলরেডি ফায়ার করছে। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা দেখেন আ আমি যদি একদম হচ্ছে আপনার রিয়েলটা দেখাই ইয়েটা। আমরা এইটাতে চলে আসছি, তাই তো? এই পেজটাতে আমরা চলে আসছি দেখেন। এই পেজটা হচ্ছে সেলস পেজ। তো এখানে আসার পরে দেখেন এখানে কি সে ট্র্যাক করতেছে এড টু কার্ট। যেহেতু আমার এটা হচ্ছে আম প্লাগ ইন করা আছে কার্ট ফ্লো, অ্যা কার্ট ফ্লো দিয়ে এটা করা। সো কার্ট ফ্লো হচ্ছে যদি আপনি দিয়ে ল্যান্ডিং এজ বা সেলস পেজ করেন তাহলে কিন্তু এরকম ২ টা বা ৩ টা ইভেন্ট ধরে। তাহলে এড টু কার্ট করা আছে যেহেতু আমরা এটা চেকআউট, আমাদের এখানে চেকআউট অপশন আছে। যার কারণে এড টু কার্ট ধরছে, ইনিশিয়াল চেকআউট ধরছে এবং পেজ ভিউ মানে একটা পেজ ভিউ হয়েছে। এই সাইটটাতে যেহেতু আপনি ঢুকেছেন। তাহলে ৩ টা ইভেন্ট কিন্তু ধরছে। ৩ টা ইভেন্ট কিন্তু আলাদা, আলাদা দেখেন। ঠিক আছে? এখানে কিন্তু আমি কোথায় আসছি হোমমেড নারকেল নাড়ু। তো যেহেতু এই প্রোডাক্টটা হচ্ছে হোমমেড নারকেল নাড়ু, এটা সে ধরছে এবং এটা কত টাকা সেটাও ধরছে। আমরা যদি একটু দেখি কত টাকা এটা, দেখবেন এই যে ৳৯৯০। হ্যাঁ? সো এটা ধরছে এড টু কার্টে। তারপরে ইভেন্ট অপশন এখানে দেখেন আরো অনেক কিছু আছে। ইভেন্ট আইডি, লোকেশন শো করতেছে। কোথায় আমাদের ইউআরএলটা কি সেটা ধরছে। ইনিশিয়াল চেকআউটে এরকম ডাটা পাবেন আপনি। ঠিক আছে? পেজ ভিউ এ গেলে পেজ ভিউ সবগুলো পাবেন। ঠিক আছে? তো এই দেখেন ৩ টা কিন্তু আমাদের ইভেন্ট ট্র্যাক করছে এবং ইভেন্ট ফায়ার করছে। তাহলে আমরা যদি এখন সেলসটা ফায়ার করে কিনা বা সেলসটা ধরে কিনা যে পিক্সেল সেটা যদি আমরা দেখি। তো এখানে এসে আমি যেহেতু এইটাতে আছি, যেহেতু এটা ইভেন্ট ট্র্যাক করছে, সো এটা কি ট্র্যাক করছে আমরা যদি দেখি একটু, তাহলে দেখব যে ইনিশিয়াল চেকআউট ধরছে। আমি একটু আগে দেখালাম আপনাকে। তারপর হচ্ছে এড টু কার্ট ধরছে। তারপরে দেখেন পেজ ভিউ ধরছে। সবগুলোই কিন্তু ট্র্যাক করতেছে। তার মানে কি আমাদের কিন্তু খুব সহজেই ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দুটাই কিন্তু ট্র্যাক করছে। দেখেন ইনিশিয়াল চেকআউট ব্রাউজার সাইট ট্র্যাক করছে, যেটা ম্যানুয়াল সেটআপ করছি আমরা। তারপর এড টু কার্ট ব্রাউজার সাইট এবং সার্ভার সাইটও ট্র্যাক করছে। ঠিক আছে? দেখেন ডুপ্লিকেট অর্থ হচ্ছে যদি আমরা ২ টা ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দুটাই যদি আপনার Facebook পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে পারে Facebook, তাহলে কিন্তু একটা ডুপ্লিকেট দেখাবে। ঠিক আছে? সার্ভার সাইড ডুপ্লিকেট দেখাচ্ছে এবং ব্রাউজার সাইট এখানে কিন্তু শো করছে। তার মানে যেকোনো একটা সে ফায়ার করবে। সে যদি ব্রাউজার সাইট ট্র্যাক করতে না পারে তাহলে সার্ভার সাইট ট্র্যাক করবে। যেহেতু ২ টা সেম, মানে সার্ভার সাইডও ট্র্যাক করছে, ব্রাউজার সাইড ট্র্যাক করছে, তার কারণে সে যেকোনো একটা সে নিবে। ঠিক আছে? তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, যেকোনো একটা নিবে। যদি সে ব্রাউজার যদি ট্র্যাক করতে না পারত তাহলে কিন্তু সার্ভার সাইডটা ট্র্যাক করত। মানে ট্র্যাক করলে এরকম প্রসেস দেখাতো বা গ্রিন হইতো। তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই পিক্সেল সেটআপটা ব্রাউজার সাইডও ট্র্যাক করছে, সার্ভার সাইডও ট্র্যাক করছে। ২ টা যদি একসাথে ট্র্যাক করে তাহলে একটা ডুপ্লিকেট দেখাবে। আমি মনে হয় বুঝাতে পারছি। যদি সার্ভার সাইড এখানে ট্র্যাক না করতে পারত তাহলে কিন্তু এইটাও ব্রাউজার দেখাইতো।
ঠিক আছে? আবার যদি ব্রাউজার সাইড ট্র্যাক না করতো তাহলে এটা সার্ভার, এটাও সার্ভার সব সার্ভার দেখাতো। তো দেখেন প্রতিটাই কিন্তু আমাদের ২ টাই কিন্তু ট্র্যাক করছে। সার্ভার সাইড থেকেও ট্র্যাক করছে, ব্রাউজার সাইড থেকে ট্র্যাক করছে। তার মানে আমাদের সাকসেসফুলি কিন্তু আমাদের পিক্সেল সেটআপটা হয়ে গেছে। তো এটা কিন্তু খুব কমপ্লিকেটেড না। অনেকেই বলে যে সার্ভার সাইড ট্র্যাকিং খুবই কমপ্লিকেটেড। অনেকেই বলে যে অনেকে আবার এটা নিয়ে সার্ভিস সেল করে। আসলে এসব কিছুই না। আপনি খুব সহজেই নিজেই করতে পারবেন। একদম ইজি। তো আমরা একটা অর্ডার প্লেস করি দেখি এটাতে। ধরেন আমরা একটা অর্ডার প্লেস করি। এখন দেখেন, আমি একটা অর্ডার প্লেস করলাম। এখানে দেখেন লাইভ কিন্তু চেঞ্জ হবে দেখেন। এড পেমেন্ট ইনফো যেহেতু পারচেস, ঠিক আছে? দেখেন, এইখানে পারচেস কিন্তু একটা ইভেন্ট ফায়ার হচ্ছে। তার মানে আমি যে একটা অর্ডার করলাম, সেই অর্ডারটা কিন্তু ফেসবুক পিক্সেলের মাধ্যমে ফেসবুক ট্র্যাক করে নিয়েছে। ট্র্যাক করছে। সাকসেসফুলি ইভেন্ট ফায়ার করছে। তাহলে এই ইভেন্টটা যখন ফায়ার করলো তখন দেখেন আপনি যে সার্ভার সাইডে ট্র্যাক করছে, ব্রাউজার সাইডে ট্র্যাক করছে। তার মানে আমরা যে এতক্ষণ যে পিক্সেলটা সেটআপ করলাম, সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড দুটাই কিন্তু সাকসেসফুলি আমরা ট্র্যাক করতে পারছি। আচ্ছা, আপনারা অবশ্যই এই ইভেন্ট ফেসবুক পিক্সেল ইভেন্ট ফায়ার করছে কিনা এটা টেস্ট করার পরে, অবশ্যই আপনার টেস্ট করার পরে টেস্ট যদি সাকসেসফুল যখন হয়ে যাবে সবকিছু, তখন আপনারা কিন্তু ফাইনালি এই টেস্টের যে কোডটা এটা হচ্ছে রিমুভ করে দিবেন। মানে এটা হচ্ছে একদম লাস্টে আপনার ওয়েবসাইটে এসে এই টেস্ট কোডটা উঠায় দিয়ে আবার সেভ করবেন। তো আই হোপ যে আপনাদের সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং নিয়ে কোনো কনফিউশন নাই। আপনি খুব সহজেই আপনার নিজের বিজনেস ম্যানেজারে গিয়ে আপনি খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেস বা ই-কমার্স সাইটের জন্য আপনি পিক্সেল ক্যাট প্লাগইন দিয়ে খুব সহজেই ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট বোথ আপনি খুব ইজিলি সেটআপ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। যাতে করে আমি পরবর্তীতে আরো ভালো এরকম ইজি গাইড, ইজি টিউটোরিয়াল আপনাদের জন্য দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। টাটা, বাই বাই।